বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ যদি মনে করে একটা ফুৎকারে উড়াইয়া দিবে, সে মূর্খের স্বর্গে বাস করতেছে। একসময়ের ডাকসাইটে আমলা কবির বিন আনোয়ার। আওয়ামী লীগের আমলে তার ইশারায় চলত সচিবালয় থেকে শুরু করে সরকারি সকল দফতর। তার বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। ফ্যাসিস্ট সরকারের সবশেষ নীলনকশার নির্বাচনে প্রশাসন নিয়ন্ত্রণ করার দায়িত্বে ছিলেন তিনি। প্রধানমন্ত্রী কার্যালয়ের ডিজি, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থেকে শেষ মুহূর্তে কবির বিন আনোয়ার ছিলেন মন্ত্রিপরিষদ সচিব। সাম্প্রদায়িক শক্তি, দেশ বিরোধী শক্তি, তাদের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ। ছাত্রলীগ করা আমলা আওয়ামী লীগের আমলে তদন্ত প্রপার্টির সব নিয়ন্ত্রণ করতেন সেই কবির বিন আনোয়ার এখন লন্ডনে রিফিউজি হিসেবে দিন কাটাচ্ছেন। 5 অগস্ট আওয়ামী লীগ সরকারের পতন, শেখ হাসিনার দেশ ছেড়ে পালায়নের পর অনেক মন্ত্রী এমপিদের সঙ্গে দেশ ছেড়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, লন্ডনে কবির বিন আনোয়ার অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। জানা গেছে, পূর্ব লন্ডনের ম্যানন পার্কের একজন আইনজীবী কবির বিন আনোয়ারের অ্যাসাইলাম আইনজীবী হিসেবে কাজ করছেন। ইতোমধ্যে অ্যাসাইলামের প্রাথমিক ধাপের ইন্টারভিউয়ের পর ফাইনাল ইন্টারভিউয়ের জন্য 2 বার ডাকা হয়েছে কবির বিন আনোয়ারকে। বর্তমানে তিনি হোম অফিসের 2 বছর মেয়াদের অ্যাসাইলাম আবেদনকারী রিফিউজি স্ট্যাটাসে আছেন। হোটেলে রিফিউজি হিসেবে থাকা ও 3 বেলা খাবার পাচ্ছেন। হাত খরচ হিসেবে প্রতি সপ্তাহে পাচ্ছেন 9 পাউন্ড বা 1500 টাকা। লন্ডনে কবির বিন আনোয়ার গত নভেম্বরে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের অনুষ্ঠানে যোগ দেন। এরপর বাংলাদেশ প্রতিদিনে পলাতক মন্ত্রী, এমপি, সচিবের লন্ডনে থাকার সংবাদ প্রকাশের পর এক ধরনের লোকচক্ষুর আড়ালে চলে যান তিনি। কবির বিন আনোয়ার নিজেও ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। 1988 সালে বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। নেদারল্যান্ডসের হেগে বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 2015 এবং 2016 সালে A2I প্রোগ্রামের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের পরিচালকের দায়িত্ব পালন করেন। 22 মার্চ 2018-তে আনোয়ারকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের পরিচালক পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত করা হয়। 2020 সালের 22 জুন তিনি সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান। এছাড়া 23তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেছেন। 2023 সালের 3রা জানুয়ারি সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার 2 দিনের মাথায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সাবেক কো-চেয়ারম্যান প্রয়াত HT ইমামের চেয়ারে বসেন তিনি। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।